বাংলা কি জাল পাসপোর্ট কারবারিতে স্লিপিং সেলে পরিণত হচ্ছে? কলকাতা পুলিশের সিটের পর এবার আসামের এসটিএফ। কলকাতার পর্ণশ্রীর পর এবার জাল পাসপোর্ট চক্রের দুই পান্ডা গ্রেফতার হলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে। এখানে কে কে থাকতো? ওই আব্বাসী থাকতো, কারোর মা থাকতো। হ্যাঁ, দিয়ে এখন কি কারণে নিয়ে গেলে বুঝতে পারছি না। কারা নিয়ে গেছে? হ্যাঁ, কারা নিয়ে গেছে? পুলিশে লেগে চাইছে। কি এখানে ওই জাল পাসপোর্টের কোনো কাজ টাজ করতো এরকম কিছু? পাসপোর্টের ও সব বলতে পারবে না, ও করতেছি। হ্যাঁ, খালি মাদ্রাসা খুলেছে এই শুনি। হ্যাঁ, মানে ছেলেগুলো পড়ায় প্রাইভেটের এরকম স্কুলের এরকম। কোন মাদ্রাসা? এখানে বাড়ি পড়া হাতে। আসামের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার থানার বহরনের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সেখানে মায়ের সঙ্গে থাকতো আব্বাস। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট। বুধবার ভোর 4টের সময় মোহাম্মদ আব্বাস আলীর বাড়িতে হানা দেয় আসাম এসটিএফ। চিনতেন আপনারা? হ্যাঁ, চিনব না কেন? এখানে আমি পোলট্রি ব্যবসায়কে মোটামুটি 10-12 বছর থেকে করছি, চিনি তো। হ্যাঁ, তো আব্বাসকে পুলিশে ধরে নিয়ে গেছে। দিয়ে দেখেন এরকমভাবে ধরে রেখেছে, তাই শুনছি। লোকে বলছে বিশাল বিপদ পড়ে গেল, আসলে ব্যবসা অন্য কি ব্যবসা, খারাপ ব্যবসা আছে এইসব আসলে আছে, তাই শুনছি। আমি তো এখানে সঠিক আমি জানি না সঙ্গে জড়িত ছিল। কি কাজ করতো? কী করতে বলছে, কী করতো, বেড়ি বেড়াতো, মূল বিক্রি করছে, দাঁড়িয়েছে মুখে মূল বিক্রি করে, আমরা সেটুকুই আমরা জানি। তো এখন এরকম যে আর ভিতরে আছে তা তো জানি। জানা গেছে মোহাম্মদ আলী একটি মাদ্রাসার শিক্ষক। এর আগেও একবার 7 বছরের জন্য জেল খেটেছিল এই আব্বাস মেয়ে পাচারের অভিযোগে। তারপর নাকি ভালো হয়ে গিয়ে মৌলবীগিরি করত হরিহরপাড়ায়, স্থানীয় মাদ্রাসায় পড়াতো। কিন্তু এলাকার মানুষ জানতো না যে সে তলে তলে নকল পাসপোর্টও বানাতো। এর আগে জেল টেল খেটেছিল? হ্যাঁ, এরকম জেল খেটেছে। কি কিসের জন্য? 7 বছর ধরে জেল খেটে খেটে এসে ভালো হয়ে চলবে তার না হচ্ছে, তা আবার দেখেন এতদিন পর আবার কত বছর ধরে কেটেছিল? 7 বছর জেল খেটেছে, তাই শুনছি। আমরা জানি একটু। কি জন্য কেটেছিল? এই দেখেন সেই মেয়ে বিক্রি করবে না কি, তাই মেয়ে বিক্রি করতে গেছে, তাই বলছে, তাই শুনছি, আমরা তাই জানি। তাছাড়া তো অন্য কিছু জানি না। জেল খাটাবে না, যে মানুষের যে যা মুখে বলে তাই তা করে। মোহাম্মদ আব্বাস আলীর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে রকুনপুরের মিনারুল আলীকেও। তার কাছ থেকেও দুটি মোবাইল, একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে এসটিএফ। মিনারুল স্থানীয় মাদ্রাসার শিক্ষক বলেই পরিচিত। সদ্যই শুরু হয়েছিল সেই মাদ্রাসা বলে জানাচ্ছেন মিনারুলের স্ত্রী। মাদ্রাসা বলতে একটা মাদ্রাসা হাফিজ সাহেবের সাথে একটা মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। কোথায়? এই বারোপাড়া। কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে? এখানে আব্বাস। আব্বাসের সঙ্গে দুজনে মাদ্রাসায় পড়াতে। কতদিন থেকে? এই বছরই নতুন হয়েছে। নতুন হয়েছে। কি চাইছো? আমাদের লোক বিনীত চলে গেল, আমাদেরকে, আমার দুটো ছেলে, আমি কি করে করবো? আমার তো স্বামীকে ফিরিয়ে দিতে হবে, আমাকে খোঁজ দিতে হবে আমাকে। কোথায় নিয়ে গেছে তাও জানেন না? না জানি না। তবে টগর বিবি জানিয়েছেন মাদ্রাসা খোলার আগে এলাকায় চাষবাস করত, গরু বাছুর চড়াতো মিনারুল। ভোর 3টার সময় পুলিশ এসে তুলে নিয়ে যায়। তবে কোথায় নিয়ে গেছে জানেন না মিরাতুনের স্ত্রী। মিরাতুন সহ আব্বাসের বাড়ি থেকে বেশ কিছু মুসলিম ধর্মীয় কিতাব বাজেয়াপ্ত করেছে এসটিএফ। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন লেখাপড়া বিশেষ জানতো না মিরাতুন আলী। সে কিভাবে পড়াবে মাদ্রাসায়? আব্বাস যেমন সই করেছে গ্রেফতারির কাগজে, সেখানে মিরাতুনের আঙুলের ছাপ। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ শুধু ভুয়ো পাসপোর্ট নয়, সম্ভবত কোনো মুসলিম সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গেও যোগাযোগ থাকতে পারে এই দুজনে। এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল, সরকারি অফিসার, প্রশাসন মিলেমিশে চুরি করছে। হাসপাতালে দালাল চক্র, শিক্ষায় দালাল চক্র, পাসপোর্টে দালাল চক্র। দালাল চক্রের তো রাজত্ব বাংলা। এখানে যেখানে যাবেন সেখানে দালাল চক্র রাজি। দালাল চক্র সেখানে অপেক্ষা করছে আপনার জন্য, আপনাকে বধ করার জন্য। সাধারণ মানুষ কি তাদের কাছে? সাধারণ মানুষ সে দালাল চক্রের কাছে মুরগি, ছোট মুরগি বড় মুরগি সব যায়, দালালরা তাদেরকে কচু কাটা করে। বিজেপির অভিযোগ, রাজ্যের মানুষের হাতে কাজ বা রোজগার না থাকার ফলেই একটা বড় অংশের মানুষ হয় পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, অন্য অংশ তখন সহজ অপরাধের পথে পা বাড়াচ্ছে। অর্থের প্রলোভনে যে রাজ্যে চাকরি নেই, যে রাজ্যে অর্গানাইজড ভাবে পিএসসি চাকরি বন্ধ, স্কুল সার্ভিস কমিশন বন্ধ, স্টাফ সিলেকশন কমিশন বন্ধ, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎ পরিযায়ী শ্রমিক হওয়া অথবা ভ্রষ্ট পথে যাওয়া।
আর্থিক প্রলোভনের শিকারে অনেকে এ ধরনের কাজ করতে পারে এবং আমাদেরই ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থাগুলি একে একে সেগুলি উদ্ধার করছে। যদি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এই তদন্তে সহযোগিতা করেন তাহলে দেশদ্রোহিতা, যদি এই পাসপোর্ট কোনো জঙ্গিরা বানিয়ে চলে গেছে, তাই এ নিয়ে অন্তত পক্ষে রাজনীতি না করে এই যে চক্র ধরা পড়েছে, এই চক্রের যে যাবতীয় বিস্তার, সে যেই হোক, সেই পর্যন্ত যা হোক প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এবং কে গ্রেপ্তার হচ্ছে, কোথায় আছে তা না দেখে মূলে গিয়ে গ্রেপ্তার করে এই চক্র বিনাশ করা হোক, এটাই আমাদের আগ্রহ থাকে। প্রশ্ন হলো, কলকাতা মুর্শিদাবাদের পর রাজ্যের আর কোথায় কোথায় ছড়িয়ে আছে এই জাল পাসপোর্টের কারবার? এদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে পুলিশকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।